রাজ্যের চিকিৎসা ক্ষেত্রে রেফার সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রীর দুশ্চিন্তা প্রকাশ। এ ব্যাপারে ডাক্তারবাবুদের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শনিবার স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের বার্ষিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর এই আহ্বান। শনিবার অনুষ্ঠিত হল রাজ্যের স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের বার্ষিক সম্মেলন। সন্ধ্যায় রাজধানী আগরতলার এক বনেদি বাণিজ্যিক অনুষ্ঠান বাড়িতে এই সম্মেলন অনুষ্ঠিত। অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস সহ অন্যান্য বিশিষ্টরা অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। প্রদীপ জ্বালিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সম্মেলনে নিজ ভাষণে রাজ্যের চিকিৎসা ক্ষেত্রে রেফার সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রীর দুশ্চিন্তা প্রকাশ। এক্ষেত্রে ডাক্তারবাবুদের উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। আমাদের রাস্তা দেখা, যে আগামী দিন আমরা কোথায় যাব সেটা কিন্তু এখন আমরা বুঝতে পারছি। যেখানে সাব সেন্টারের জন্য আমরা এবার 100টা সাব সেন্টার হবে, সেটাও আমরা এবার বাজেটে আমরা রেখেছি। ডিএডিকশন সেন্টারের কথা তো বললামই। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন যারা আমাদের ডাক্তারবাবুরা আছেন তাদের যে গ্রেডেশনের যে বিষয়টা আছে সেটাও আমরা ক্যাবিনেটের মধ্যে আমরা তার নতুনভাবে আমরা তার ব্যবস্থা করেছি। এতে করে ডাক্তারদেরও সংখ্যা বাড়বে। তো আমরা চেষ্টা করছি ত্রিপুরা যাতে মেডিকেল হাব যেন হয়। বাইরে প্রায়শ এখনও দেখি, কেন জানি, এটা দেখতে হবে সবাই মিলে, আমরা সবাই জানি যারা আছে, যে রেফারের বিষয়টা একটু চিন্তার বিষয়। মানুষের ত্রিপুরাতে এখনও কথায় কথায় রেফারের যে এখানে কোনো ডাক্তারবাবু কিচ্ছু জানে না। তো এই যে বিষয়টা অনেকটা কমে এসছে, এখন রেফারের যে স্ট্যাটিস্টিক্স আমার কাছে আছে অনেক কম। সেটা আমাদেরও দায়িত্ব। কথায় কথায় খালি কাজ করলাম, কিছু অ্যাওয়ারনেসের বিষয় আছে, আর নিজের কাজটা বলাও দরকার মিডিয়ার মাধ্যমে। এখানে মিডিয়ার কলিগরা আছে, তাদের মাধ্যমে এগুলো বলা উচিত। আমি আজকে কি কাজ করলাম সেই বিষয়গুলো। একটা সমস্যা হলে সেটারে খুব হাইলাইট হয়। আমার এখনও মনে আছে, একজন অ্যাডভোকেট আছে, আমি তো বেশিরভাগ ট্রান্সফার আর ডিমোশন এইসব নিয়ে আমার জীবনযাত্রা। তো আমার প্রায় এই অ্যাডভোকেটের কাছে আমার যেতে হতো। চেম্বার সেরে যখন যেতাম তো গিয়ে মশার কামড় খেতাম। তো আমি গিয়ে বললাম যে প্রথম তো কেসটা নিয়ে নেয়, বলে আরে আপনার তো। এক্ষেত্রে নিজ বক্তব্যে বরাবরই নিজের ডাক্তার হিসেবে কর্মজীবনের দিনগুলোতে ফিরে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সে যাই হোক, মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিশিষ্টদের উপস্থিতিতে সফলতার সাথে রাজ্যের স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের বার্ষিক সম্মেলন সম্পন্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।